এইচএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টসরা কীভাবে মাত্র একটা বোর্ড কোয়েশন সলভ করে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে 5 আউট অফ 5 পেতে পারি, আজকে আমরা সেই টপিক নিয়েই ডিসকাস করব। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আজকে আমরা এখানে যে কোয়েশ্চেনটা সেট করেছি এই কোয়েশ্চেনটা কিন্তু আজকেরই, অর্থাৎ আজকে যে 8 জুলাই, আজকে তোমরা জানো হয়তোবা যে এইচএসসি 26 ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম ছিল, তো তাদের এক্সাম শেষ হওয়ার পর এই কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে। তো চলো আমরা দেখি কীভাবে আমরা যে কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্ক পেতে পারি। তো তোমরা হয়তো বা জানো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স 4 নম্বরে থাকবে, কোয়েশ্চেন নাম্বার 4-এ থাকবে। তো 1 নম্বরে কি আছে দেখো, রেসপেক্ট ইজ রেসিপ্রোকাল, সম্মান হচ্ছে পারস্পরিক। এর মানে হচ্ছে তুমি যদি কাউকে সম্মান করো সে তোমাকে সম্মান করবে, আদারওয়াইজ কিন্তু এটা পসিবল হয় না। তো এখানে বলছে ইউ কান্ট এক্সপেক্ট রেসপেক্ট, তুমি সম্মান প্রত্যাশা করতে পারো না ফ্রম আদার্স, অন্যের কাছ হতে, আনলেস, যদি না, তারপরে এখানে গ্যাপ দিয়ে দিয়েছে, এখানে আমাদের অর্থপূর্ণ একটা ক্লজ অথবা ফ্রেজ দিতে হবে। তো কি দিলে মিলবে দেখো তো, যে ইউ কান্ট এক্সপেক্ট রেসপেক্ট ফ্রম আদার্স, তুমি অন্যের কাছ থেকে সম্মান আশা করতে পারো না, আনলেস, যদি না তুমি তাকে বা তাদেরকে সম্মান করো। তো এখানে যেহেতু ফ্রম আদার্স আছে, প্লুরাল আছে, সো আমরা এখানে প্লুরাল ইউজ করবো, যদি না তুমি তাদেরকে সম্মান করো, আনলেস ইউ রেসপেক্ট দ্যাম, যদি না তুমি তাদেরকে সম্মান করো তাহলে তুমি, যদি না করো তাহলে তাদের কাছ থেকে তুমি সম্মান আশা করতে পারো না, অর্থপূর্ণ হয়ে গেল। তারপরে দেখো বি নাম্বার কি বলছে, উইমেন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে কি নারী। তারপরে বলছে নো প্রগ্রেস ইজ পসিবল, মানে কোনো উন্নতি সম্ভব না, কোনো উন্নতি সম্ভব না, কিভাবে সম্ভব না, যে নারী ছাড়া। তো আমরা বলতে পারি কি উইদাউট উইমেন, সো আমরা বলতে পারি যে উইদাউট উইমেন। এই তো হয়ে গেল যে নো প্রগ্রেস ইজ পসিবল, মানে কোনো উন্নতি সম্ভব না, উইদাউট উইমেন মানে নারী ছাড়া কোনো উন্নতি সম্ভব না। একেবারে সিম্পলি আমরা এভাবে লিখতে পারি। তারপরে দেখো সি নাম্বার বলছে টাইম ইজ ভেরি প্রেশাস, মানে সময় হচ্ছে খুবই মূল্যবান, সো তাই উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম উইথ এ ভিউ টু, তাই উই শুড মেক, আমাদের উচিত, মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম মানে সময়ের সঠিক ব্যবহার বা সৎ ব্যবহার, উইথ এ ভিউ টু এর মানে হচ্ছে কোনো একটা উদ্দেশ্যকে বোঝায়। আমরা সবাই জানি উইথ এ ভিউ টু থাকলে তারপরে V1 প্লাস আইএনজি দেন এক্সটেনশন দিতে হয়। তাহলে দেখো তো আমরা অর্থপূর্ণ কি দিতে পারি, যে টাইম ইজ ভেরি প্রেশাস, সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম উইথ এ ভিউ টু, কেন আমরা সময়ের সঠিক ব্যবহার করব, জীবনে মানে সফলতা অর্জন করার জন্য, এটা তো আমরা বলতে পারি যে, বা জীবনে সফলতা অর্জন করার জন্য, এটাই বলতে পারি। তো আমরা বলতে পারি উইথ এ ভিউ টু সাকসিডিং ইন লাইফ, সাকসিডিং ইন লাইফ, যে জীবনে সফলতা অর্জন করার জন্য বা সফলতার জন্য আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে দেখি ডি নাম্বার কি বলছে এখানে, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স, মানে দুর্নীতি হচ্ছে প্রধান বাধা টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশের উন্নয়নে দুর্নীতি হচ্ছে প্রধান বাধা। ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। তো আমরা সবাই জানি ইট ইজ হাই টাইম থাকলে তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 তারপরে অবজেক্ট বসে। তো উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইমের বাংলা হচ্ছে উপযুক্ত সময়। আমরা কি করছিলাম, করাপশন বন্ধ করেছিলাম। তো ইট ইজ হাই টাইম, এখানে সাবজেক্ট দেবো আমরা উই, তারপর হচ্ছে V2, আমরা এখানে স্টপড দিব, উই স্টপড, কি বন্ধ করেছিলাম, করাপশন, উই স্টপড করাপশন। এই তো হয়ে গেল, লাস্টে ফুল স্টপ দিয়ে দিলাম যে উপযুক্ত সময় আমরা দুর্নীতি বন্ধ করেছিলাম। তারপরে দেখো, অথবা কেউ যদি চায় এখানে যে এভাবে হুবহু দিতে হবে সেটা কিন্তু এমন না, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট দিলেই কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। তারপরে বলছে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, মানে সকালে জেগে ওঠা স্বাস্থ্যের পক্ষে কি উপকারী, বেনিফিশিয়াল। দোজ, তারা, হু রাইজ, যে তারা যারা সকালে উঠে তারা কি করে, তারা জীবনের সফলতা অর্জন করে অথবা একটা শান্তিপূর্ণ জীবন যাপন করে তারা। তো আমরা বলতে পারি দোজ হু রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, দোজ হু রাইজ আর্লি ইন দ্য মর্নিং শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করে, শাইন ইন লাইফ। এই তো হয়ে গেল, অর্থপূর্ণ করে দিলাম। তারপর নিচে আন্ডারলাইন দিতে হবে। তারপর এটা দেখো তো F নাম্বার, ইলিটারেসি ইজ রিগার্ডেড অ্যাজ এ কার্স, মানে নিরক্ষরতাকে বিবেচনা করা হয় একটা অভিশাপ হিসেবে। ইট রিটার্ডস, রিটার্ডস মানে হচ্ছে কি
কোনো একটা মোশন, গতিকে ধীর করা, মানে এটাকে আমরা বাধাগ্রস্ত করা বলতে পারি, মানে একটা আছে না, স্পিডকে কমিয়ে ফেলা, এটাকে বলা হয় রিটার্ডস। যে ইলিটারেসি ইজ রিগার্ডেড অ্যাজ এ কার্স, মানে নিরক্ষরতাকে বিবেচনা করা হয় একটা অভিশাপ হিসেবে। ইট রিটার্ডস, এটা বাধাগ্রস্ত করে বা মন্থর করে। কি মন্থর করে? একটা দেশের উন্নতি। তো আমরা বলতে পারি ইট রিটার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। তো আমরা বলতে পারি রিটার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। এই তো হয়ে গেল, আমরা আন্ডারলাইন দিয়ে দিব যে ইট রিটার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। তারপরে দেখি আমরা জি নাম্বার কি বলছে, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স, মানে গাছপালা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের জন্য। এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব। দে সাপ্লাই অক্সিজেন উইদাউট উইচ, তারা আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে থাকে। উইদাউট উইচ, যেটা ছাড়া আমরা কি করতে পারি না, আমরা বাঁচতে পারি না। উইদাউট উইচ উই কান্ট সারভাইভ, উই কান্ট সারভাইভ মানে আমরা বাঁচতে পারি না। আচ্ছা, এটাও হয়ে গেল। তারপরে দেখো এইচ নাম্বার কি বলছে, দেয়ার ইজ এ ওয়াইজ সেইং, মানে একটা প্রবাদ বাক্য আছে। ওয়াইজ সেইং মানে হচ্ছে কি, ওই যে জ্ঞানালোকের কথা। তো দেয়ার ইজ এ ওয়াইজ সেইং দ্যাট ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা একটা ট্র্যাপ, মানে কমপ্লিটিং সেন্টেন্সে দেখা গেছে কি যে প্রবাদ বাক্যের হাফ দেওয়া থাকে, হাফ দেওয়া থাকে না। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, মানে একতায় উত্থান, বিবাদে পতন। তো এখানে হবে কি, এরপরের অংশ হবে কি, ডিভাইডেড উই ফল। এই তো হয়ে যাবে, এভাবে দিলেই আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে যে একতায় উত্থান, বিবাদে পতন। সো উই মাস্ট বি ইউনাইটেড টু প্রোটেক্ট দ্য ডিগনিটি অফ আওয়ার কান্ট্রি, তাই আমাদের দেশের সম্মান রক্ষার্থে আমাদেরকে অবশ্যই একতাবদ্ধ হতে হবে। তারপরে দেখো আই নাম্বার, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। এর মানে কি, মানে নিজের সাহায্যই হচ্ছে সবচেয়ে বড় সাহায্য বা সবচেয়ে ভালো সাহায্য। মানে নিজের থেকে কেউ আসলে অন্য কেউ আসলে নিজের মতো করে সাহায্য করতে পারে না। আল্লাহ হেল্পস দোজ, আল্লাহ তাদেরকে সাহায্য করেন যে তার নিজেকে সাহায্য করে। তো আল্লাহ হেল্পস দোজ, আমরা এরপর কি বলতে পারি যে হু হেল্প দ্যামসেলভস। এই তো হয়ে গেল যে আল্লাহ হেল্পস দোজ, আল্লাহ তাদেরকে সাহায্য করেন, হু হেল্প দ্যামসেলভস, যারা নিজেদেরকে সাহায্য করে। তারপরে যে নাম্বার দেখো কি বলছে, যে ইলিটারেসি ইজ এ কার্স, মানে নিরক্ষরতা হচ্ছে একটা অভিশাপ। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ওয়েন্ট টু স্কুল, যদি বাংলাদেশের সকল বাচ্চারা স্কুলে যেত তাহলে কি হইতো, বাংলাদেশ একটা মানে কি লিটারেট বা একটা শিক্ষিত জাতি হয়ে যেত। তো এখানে দেখো ইফ দিয়ে আছে না, ইফ মানে হচ্ছে কন্ডিশনাল, এখানে ইফের পরে আছে পাস্ট ইনডিফিনিট, এর দ্বারা বোঝায় যে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে আছে। যদি সেকেন্ড কন্ডিশনালে থাকে তারপরের অংশ আমরা কি করি, সাবজেক্টের পরে একটা উড অথবা কুড অথবা মাইট দিই, তারপরে আমরা ভিউ ওয়ান দিই, তারপর এক্সপ্রেশন দিয়ে দিই। তো আমরা বলতে পারি ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ওয়েন্ট টু স্কুল, বাংলাদেশ কুড বি, বাংলাদেশ could be a literate country, literate country। এই তো হয়ে গেল যে বাংলাদেশ কুড বি এ লিটারেট কান্ট্রি, বাংলাদেশ একটা শিক্ষিত দেশ হতে পারতো। এখন দেখো যে বিষয়টা বলছি তোমাদেরকে, যে কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা কি হবে যে 5 আউট অফ 5 পাবা। এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আমরা যদি যেই মানে 10 পর্যন্ত অথবা এ টু জে পর্যন্ত আমরা একটু চিন্তা করি, দেখো এখানে ডিফারেন্ট টাইপসের মানে সেন্টেন্স আছে যেগুলো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য পড়াই। প্রথমটা যেটা আসছে, রেসপেক্ট ইজ রেসিপ্রোকাল, ইউ কান্ট এক্সপেক্ট রেসপেক্ট ফ্রম আদার্স আনলেস। এই যে আনলেস, এটা দিয়ে কিন্তু আমরা পড়াই যে আনলেস বেসিকলি এটা হচ্ছে কি ইফের রুলের মতো হয়। তো ওইটা কিন্তু ইফ থেকে চলে আসছে। তো আমরা ইফের রুল কিন্তু পড়াই, একটা ধরলাম, এটা টাইপ নাম্বার 1। তো এখান থেকে একটা আসছে, এটা কিন্তু সবাই পড়ায়। তো আনলেস এবং ইফের মানে ফাংশনস প্রায় সেমই হয়, এটা নেগেটিভ করার জন্য। আর ইফ দিয়ে নেগেটিভ হয়, পজিটিভ, দুইটাই হয়। যাই হোক, ওইটা ইফের সাথে মিলে, তো ওইটা একটা রাখলাম আমরা। তারপরে দেখো উইমেন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ বাংলাদেশ, নো প্রোগ্রেস ইজ পসিবল। এটা হচ্ছে মিনিংফুল, এটা হচ্ছে কি যদি কেউ মিনিং জানে তাহলে সে এটা পারবে, আদারওয়াইজ কিন্তু এটা পারা পসিবল না। মিনিংফুল, এটা সেন্টেন্সের মিনিং জানতে হবে, তারপরে আমরা সলভ করতে পারবো। তারপরেরটা দেখো যে ইট ইজ টাইম ইজ ভেরি প্রেশাস, সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম উইথ আ ভিউ টু। এই যে উইথ আ ভিউ টু
থাকলে আমরা জানি V1 প্লাস আইএনজি বসে, এটা আমরা কমন যেটা আমরা পড়ায় দেখে 2 নাম্বার একটা টাইপ ধরলাম। উইথ এ V2 থাকলে তারপরে V1 প্লাস আইএনজি হয়। এর সাথে আমরা আরো পড়াই উইড ইউ মাইন্ড থাকলেও V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন হয়। মাঝে মধ্যে ওয়াইলের পরেও V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন হয়। তারপরে আছে যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলাও হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে ইট ইজ হাই টাইম, ওইটা আরেকটা, যেটা আগেরটা নাম্বার কত ছিল 2, এটা হচ্ছে 3 নাম্বার, এখান থেকে আসছে। ইট ইজ হাই টাইম, এটাও আমরা পড়াই। ইট ইজ হাই টাইমের পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে থাকি, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তারপরে দেখো আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেল্প দোজ হু রাইজ, এটা আবার মিনিংফুল। আমরা বলি কিন্তু যে মাঝে মধ্যে মিনিংফুল আসে, তো মিনিংফুলগুলা একটু বুঝিয়ে দিতে হবে, আদারওয়াইজ এগুলো এখান থেকে মার্ক পাওয়াটা সম্ভব না। তো এটা অর্থ বুঝতে হবে, যারা অর্থ বুঝে তারা কিন্তু এমনি মিলাইয়া লিখে দিতে পারে। তো তারপরে হচ্ছে দেখো ইলিটারেসি ইজ রিগার্ডেড অ্যাজ এ কার্স, ইট রিটার্ডস, এটাও হচ্ছে মিনিংফুল থেকে আসছে, এটাও অর্থ বুঝতে হবে, তারপরে এটা কিন্তু সলভ করা যায়। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স, দে সাপ্লাই অক্সিজেন উইদাউট উইচ, এটাও কিন্তু মিনিংফুল, মানে কমন মিনিং জানলেই তুমি কিন্তু পারবা। আমরা যখন অনেকগুলো বোর্ড কোয়েশন সলভ করিয়ে দেই তখন কিন্তু আমরা মিনিং বলে দেই কীভাবে হবে, মানে একটা সময় স্টুডেন্টসরা অ্যাকাস্টম টু হয়ে যায় প্র্যাকটিসের মধ্যে, তো তারা এমনি এগুলো সলভ করতে পারে। 8 নাম্বার দেখো এখানে বলছে দ্যার ইজ এ ওয়াইজ সেইং দ্যাট ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা একটা প্রবাদ বাক্য, এটা আমরা ডিরেক্ট লিখে দিয়ে থাকি, অনেকগুলাই দিয়ে থাকি। তো ওইটা হচ্ছে 4 নাম্বার ধরলাম, এটা হুবহু অনেকেই পড়ায়, আমরাও পড়াই, মানে এটা মানে প্রবাদ বাক্য হিসেবে অনেকগুলো দেওয়া থাকে, এগুলো তারা পড়ে নেয় এবং হুবহু এখান থেকে কমন পেয়ে যায়। তারপরে দেখো সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, আল্লাহ হেল্পস দোজ, এটা হচ্ছে আবার মিনিংফুল, এখানে মিন লিখে রাখলাম মিনিংফুল, এটাও হচ্ছে অর্থ বুঝে দিতে হবে। তারপরে দেখো ইলিটারেসি ইজ এ কার্স ইফ অল দ্য চিলড্রেন, এই যে ইফ আছে কন্ডিশনাল, এটা হচ্ছে 5 নাম্বার। তো দেখো এখানে আমরা 5টা ডিরেক্ট রুল, আমরা আসলে কি যে 10 থেকে 15টা রুলস পড়িয়ে থাকি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য, এখান থেকে কিন্তু 5টা হুবহু কমন পড়ে গেছে। আর যে 5টা আসছে এগুলো হচ্ছে কি যে একটু ক্রিয়েটিভ, মানে অর্থ পারলেই পারা যাবে। সো আমরা কিন্তু কোনটা কোন রুল থেকে আসছে সবগুলো কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? সো যদি তোমরা আমাদের ক্লাসবেলের ক্লাসগুলো পেতে চাও, ক্লাসবেলের যে মেইন পেজ আছে ওই মেইন পেজে নক দাও, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল দিতে পারো। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টসদেরকে এভাবেই পড়াই, ক্লাসে আমাদের প্রাইভেট গ্রুপে পড়িয়ে থাকি, এবং তারা এভাবেই কিন্তু যে কোনো বোর্ড কোয়েশন সলভ করতে পারে। আমরা অর্থ বলে দেই, তো অনেক সময় রুলস আসলে কি জানো, রুলস পড়লে সবসময় কাজে লাগবে না, অর্থটাই জানতে হবে। বাট মাঝে মধ্যে রুলস থেকে চলে আসে, সবগুলা 10টার মধ্যে 8টা 9টা এরভাবে পড়ে, কিন্তু এখানে 5টা আসছে, কিন্তু বাকিগুলা খুবই সিম্পল, খুবই ইজি, জাস্ট প্র্যাকটিস করলেই পারা যাবে। তো আই হোপ তোমরা যদি এভাবে টাইপ ওয়াইজ, মানে এখানে আমরা 5টা টাইপ পাইলাম আর বাকিগুলো অর্থের মাধ্যমে, এটা আমরা সবগুলো অর্থের সাহায্যে একটা টাইপের মধ্যে ফেলে দিই। সো অর্থ যদি পারো আর এই কয়েকটা টাইপ কমন, আমরা আসলে 10 থেকে 15টা টাইপ পড়িয়ে দেখি, এর মধ্যে দেখি তোমরা কোয়েশ্চেন্স ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। সো ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল, আজকে এই পর্যন্তই।